আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য মুরগির মাংসের একটা কুরমা রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম মুরগির মাংসটিতে আমি সুন্দর করে ধুইয়া পানিটা ঝরাই, একটু আদা, একটু লবণ আর হইল গিয়া অল্প করে আমি এখানে আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য দেখুন আমি মুরগির একটা কুরমা রেসিপি নিয়ে আসছি। প্রথম আদা, একটু লবণ আর একটু মরিচের ফাঁকি অল্প করে দিয়ে মাইকা তারপরে কিন্তু আমি তেলটা গরম হয়েছে পরে সবটি মাংস এখানে তেলে দিয়ে নিয়েছি। তো আমি মাংসটা হালকা একটু ভাজা দিয়ে নিব। তো এই জন্য কিন্তু দেখুন মাংসটি দিয়ে দিলাম আর সবটি মাংসই আমি একসাথে দিয়ে দিছি, যাতে একটা পিস সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু ভাজা নিব। তো আমি দেখুন একটা পিঠ যখন লাল হয়ে আসে তখন আমি ভালো করে একটু উল্টে দিতেছি, যাতে ওই পিঠটা সুন্দর করে একটু লাল হয়। তো এই কারণে দেখুন সবটি মাংস কিন্তু আমার উল্টান হয়ে গেছে এখানে। তো উল্টাইয়া এখন আমি ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি মাংসটি ভাজবো। তো দেখুন ভালো মতন আমি সব সাইডে উল্টে পুল্টে ভাজিয়ে নিতেছি। তো আমি কিন্তু বেশ একটা কড়া ভাজা দিব না, হালকা একটু ভাজা করবো। তো দেখুন এখন কিন্তু সুন্দর করে মাংসটি ভাজা হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা প্লেটে উঠায় রাখা দিব। তো আমি দেখুন মাংসটি উঠায় রাখা এই পাতিলটার যে তেলটি আছে এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজটা আর 2-3টা গরম মশলা এলাচি দিয়ে দিলাম একসাথে। তো আমি 1 কাপ পেঁয়াজ দিছি, একটু বেশি করে দিছি। তো পেঁয়াজটা সুন্দর করে আমি একটু এখানে দেখুন এই তেলের সাথে ভাজবো আর 2টা তেজপাতাও দিয়ে দিলাম এখানে। আর আমি আজকে এই মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো। তো আমি দেখুন কাঁচামরিচটার বাটি নেই কাটটা দিছি, কাটটা এখন আমি মাংসটার ভিতরে দিয়ে দিলাম। আর যখন এটা হালকা একটু লাল হয়ে আইব, বেশি লাল করবো না, হালকা, যখন আমি এখানে মশলাটা দিয়ে দিব। তো দেখুন এখানে আমি কিন্তু 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ। তো লবণটা যার যার স্বাদ মতন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বইরা বড় চামচে 1 চামচ। আর আমি এখানে আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া দিলাম আর একটু জায়ফল জৈত্য বাটা দিলাম। মোট কথা সব কিছু একসাথে দিছি। আর আমি এখানে একটা মুরগির মাংসের মশলার প্যাকেটের একটু মশলা দিলাম অল্প করে 1 চামচের মতন। আর আমি দেখুন এখানে কালো আর সাদা গোলমরিচের ফাঁকি সুন্দর করে একটু গুঁড়া করে টাটকা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতন কষামো। আর মশলাটা যত ভালো করে কষাবে তত ভালো। তো আমি একটু হালকা মানে আধা চামচেরও কম হইব, আমি কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে এই। তো দিয়ে কিন্তু এখানে দেখুন 1 কাপ টক দই দিয়ে দিছি। যখন টক দইটা সুন্দর করে একেবারে ভালো মতন কষানো এবং মাংসটা, তখন কিন্তু এখানে আমি মাংসটা দিব। তো আমার এই মুরগির কুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখানে যখন কষানো হয়েছে আমি মাংসটা দিয়ে দিলাম আর আলুটাও একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে কষায় নিছি। আর আমি এদিকে একটা লেম্বুর টুকরা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দেখুন আমি অল্প করে পানি দিলাম যাতে মাংসটা হয়। আর এদিকে কটা কাঁচামরিচ দিলাম, দিয়ে কিন্তু দেখুন ধনিয়া পাতাটা দিছি এখানে আর একটু আমি পেঁয়াজ বেরেস্তা দিছি। দেওয়ার পরে আমি আবার একটু সুন্দর করে রান্না করলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা